আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড বের করার জন্য প্রথমে আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। তারপরে আমরা সার্চ বক্সে টাইপ করব ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড। এটা লিখে আমরা এন্টার করে দেব। এইটা লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দ্য মেইন সুইফট কোড ফর ডাচ বাংলা ব্যাংক ডিবিবিএল ইজ ডিবিবিএল বিডিডিএইচ। তো একটা ব্যাংকের একটা সুইফট কোডই হয়, এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের মেইন সুইফট কোড। প্রত্যেকটা ব্যাংকেরই এরকমই হয়, কিন্তু লাস্টে একটা কোড থাকে, সেটাকে বলে ব্রাঞ্চ কোড। যেমন এখানে খেয়াল করলে দেখবেন যে ডিবিবিএল বিডিডিএইচ 105, এটা হচ্ছে মতিঝিল, অথবা ডিবিবিএল বিডিডিএইচ 117, এটা হচ্ছে উত্তর ব্রাঞ্চের জন্য। লাস্টের 117 এবং 105 এটা হচ্ছে আপনার ব্রাঞ্চ কোড। আর আগের যেটা বললাম সেটা হচ্ছে মেইন সুইফট কোড, প্রত্যেক ব্রাঞ্চের জন্য ইউনিভার্সাল সুইফট কোড, এটা ডিবিবিএল বিডিডিএইচ। এখন এটাকে আমরা যদি বাংলায় ট্রান্সলেশন করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক ডিবিবিএল এর প্রধান সুইফট কোড হলো ডিবিবিএল বিডিডিএইচ, ঠিক আছে। এবং উত্তর এবং মতিঝিল যে উদাহরণটা আগে দিলাম, এখানে কিন্তু বাংলায় তাই দেখতে পাচ্ছেন। লাস্টেরগুলো হচ্ছে আপনার ব্রাঞ্চ কোড। উদাহরণস্বরূপ এখানে দেখতে পাচ্ছেন শাখা সুইফট কোডের উদাহরণ ডিবিবিএল বিডিডিএইচ 105, এটা হচ্ছে মতিঝিল সিএ কমার্শিয়াল এরিয়ার যেটা। ডিবিবিএল বিডিডিএইচ 117 উত্তরা মডেল টাউন। ডিবিবিএল বিডিএইচ 103, এটা হচ্ছে বনানী। ডিবিবিএল বিডিডিএইচ 107, এটা হচ্ছে কারণ বাজার শাখার সুইফট কোড। তো সুইফট কোড কিন্তু একটাই থাকে, শুধু লাস্টে ব্রাঞ্চ কোডটা যোগ হয়। এখন কিভাবে আপনি সুইফট কোডটা ব্যবহার করবেন? ব্যবহার করার জন্য যেমন আপনি যদি ইন্টারন্যাশনালি কোনো ট্রান্সফার করেন, তার কাছে জিজ্ঞেস করতে পারেন যে ওই ব্যাংকের সুইফট কোড কী, এবং কোন ব্রাঞ্চ, যদি নির্দিষ্ট কোনো ব্রাঞ্চ সে পাঠাতে বলে, মানে ব্রাঞ্চে টাকা পাঠাতে বলে বা ট্রান্সফার করতে বলে, সেই ব্রাঞ্চের কোড চাইতে পারেন। কোথায় আপনি ব্যাংকের যে মেইন যেটা সুইফট কোড সেটা ব্যবহার করলেই কিন্তু আপনার হয়ে যাবে। অথবা নির্দিষ্ট শাখায় যদি পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করতে পারেন সেই ব্রাঞ্চের নাম দিয়ে, ঠিক আছে। সেটাও যদি জানা না থাকে, আপনি ওই ব্রাঞ্চের নাম দিয়ে গুগলে সার্চ করতে পারেন এবং তাদের ফোন নাম্বার অবশ্যই পেয়ে যাবেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, এবং আপনার উপকার হয়েছে কিনা ভিডিওতে সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। লাইক করতে পারেন, ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সবার সঙ্গে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকন প্রেস করে রাখতে পারেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড দেবো সেগুলো যাতে আপনি দেখে নিতে পারেন এবং কিছু একটা শিখে নিতে পারেন।